বুটের ডালের হালুয়া। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে বুটের ডালের হালুয়াটা বানাই। আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটা রেসিপি শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছেন আমি বুটের ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। বুটের ডালটা কিন্তু সিদ্ধ বসানোর আগে প্রায় 2 ঘন্টার মতো আমি এটা ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। যখন এটা সিদ্ধ হয়ে গিয়েছে পুরোপুরি, তখন আমি এটা ব্লেন্ডার করে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর রহমতে আপনাদের তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি কিন্তু খুব শর্ট করে দেখাচ্ছি। তো যাই হোক, প্রথমে প্যান বসিয়ে দিয়েছিলাম। প্যান বসিয়ে দিয়ে তারপর আমি যে পরিমাণ অনুযায়ী বুটের ডালের হালুয়াটা বানাবো সেই পরিমাণ অনুযায়ী আমি ঘি দিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন। তারপর 2 পিস দারচিনি, 2 পিস এলাচের টুকরা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি যখন ফ্লেভারটা বের হয়েছে তখন আমি ডালটা ঢেলে দিয়েছি। ডালটা আমি ব্লেন্ডার করে তারপর ঢেলে দিয়ে দিয়েছি। আপনারা যারা পাটা বেটে নিতে পারেন। মিষ্টি অনুযায়ী আমি চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পর যখন এটা হয়ে আসছে, প্যানের মধ্যে যখন ডালটা না লাগবে তখন বুঝতে পারবেন যে আপনার হালুয়াটা হয়ে গিয়েছে, হালুয়ার জন্য পারফেক্ট। তো তারপর নামানোর আগে আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। তো গুঁড়া দুধটা দিলে এটার ফ্লেভারটা ভালো আসে, খেতেও ভালো লাগে। তো নামিয়ে নেওয়ার পরে ঠান্ডা হওয়ার আমি কিন্তু সাথে সাথে নামিয়ে নিয়ে এভাবে 4 কোণাভাবে শেপ দিয়ে নিয়েছি। তারপর আমি এটা পরে কেটেছি সাইজ অনুযায়ী, আমার পছন্দ অনুযায়ী আমি কেটে দেখিয়েছি। তো এতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খেয়ে দেখাচ্ছি। বিশ্বাস করবে না, এই বুটের ডালের হালুয়াটা এত বেশি মজার হয়েছিল আলহামদুলিল্লাহ। তো হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন আমি কেন এখন বুটের ডালের হালুয়ার রেসিপিটা দেখাচ্ছি। আসলে এটা ছিল শবে বরাতের অনেক আগের একটা ভিডিও। তখন আমার মোবাইলের প্রবলেমের কারণে আমি আপনাদের সাথে এটার ভিডিওটা শেয়ার করতে পারিনি, ছোট ছোট টিপসগুলো শেয়ার করেছি। তো সেই জন্য এটার আজকে ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি কিভাবে খুব সিম্পলভাবে বুটের ডালের হালুয়াটা বানিয়েছি। তো এটা আসলে শবে বরাত না, এটা যখন তখন যে যারা হালুয়া খেতে পছন্দ করে তারা যখন তখন এটা বানিয়ে নিতে পারবে। তো আমার এই ছোট্ট রেসিপিটা কেমন হয়েছে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।